5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগের আগ মুহূর্তে রাজধানীতে ভারী অস্ত্রের সর্বোচ্চ ব্যবহার করে বহু ছাত্র জনতাকে হত্যা করে পুলিশ। দুপুর 12টায় পদত্যাগ করে সপরিবারে দেশ ত্যাগ করে ভারতে গিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী জাতাকলে পিষ্ট জনতার মুক্তি মিলেছিল জুলাই গণবিস্ফোরণে। বিপ্লবের সে পথ ধরে নতুন বাংলাদেশ উপহার পেয়েছে জাতি। নতুন অভিযাত্রায় সবার সমান অধিকার নিশ্চিত করে মমত্ববোধের সমাজ বিনির্মাণের কথা বলেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছিলেন গণ অভ্যুত্থানের মূল কারিগর। সফল সে আন্দোলনের পর তিনি তার পূর্ব ঘোষিত সংস্কারের রূপরেখা নিয়ে এগিয়ে চলেছেন একটি মানবিক বাংলাদেশ গড়তে। 31 দফা কর্মসূচি নিয়ে তিনি জনগণকে জাগিয়ে তুলছেন দেশপ্রেমের ছোঁয়ায়। আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, বরং ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মনকে জয় করুন, জনগণের ভালোবাসা অর্জন করুন। তার এই কর্মসূচি সারা দেশের মানুষের দুয়ারে দুয়ারে নিয়ে যাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। ঢাকা মহানগরীর মতো গুরুত্বপূর্ণ জায়গায় সে দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা পালন করছেন রফিকুল ইসলাম মজনু ও তানভীর আহমেদ রবিন। যেখানে অপকর্ম হবে সেখানে মহানগর বিএনপি থাবা দিয়ে তাদের উৎখাত করবে। হামিদুর রহমান হামিদ সহ বিএনপির সিনিয়র নেতারাও সব সময় জনগণের পাশে সময় কাটাচ্ছেন। সামনে নির্বাচন ঘিরে কর্মব্যস্ত দিন কাটাচ্ছেন তারা। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য সংগ্রামী জননেতা জনাব হামিদুর রহমান হামিদ আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন। জনসাধারণের আশা প্রতিফলন যাতে আমরা ঘটাতে পারি, আমাদের সকলের উচিত সেদিকে খেয়াল রাখা এবং 31 দফা প্রতিটি দফা সম্পর্কে জনসাধারণকে জাগ্রত করা লক্ষ্যে আমাদের এই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে যেতে হবে। তরুণ সমাজের আইকন হয়ে ওঠা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এখানকার মানুষের মনে জায়গা করে নিয়েছেন। সমাজে সবাই মুক্ত পরিবেশে রাজনীতি করতে পারছে। দীর্ঘ দম বন্ধ পরিবেশের অবসান হয়েছে। এসেছে মত প্রকাশের স্বাধীনতা। সবাই দেশ গড়ার কাজে সম্মানের সঙ্গে অংশ নিতে পারছে। কিন্তু এই অর্জন এসেছে বিএনপি সহ সাধারণ মানুষের অসীম ত্যাগ তিতিক্ষার ফলে। আর সে প্রেক্ষিতে আওয়ামী হায়নাদের নির্যাতন সবচেয়ে বেশি সয়েছে তৃণমূলের নেতাকর্মীরা। বেলা 12টায় চানখারপুলে নিরস্ত্র ছাত্র জনতার উপর চাইনিজ রাইফেলে মুহুর্মুহু গুলি ছুটছে পুলিশ। খোদ রাজধানীতে দিনে দুপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের ঢাকা টু লং মার্চ ঠেকাতে ভারী অস্ত্রশস্ত্রে বৃষ্টির মতো গুলি ছোড়া হয় নিরীহ ছাত্র জনতার উপর। মহানগরী দক্ষিণের 33 নং ওয়ার্ডের অভিভাবক মোহাম্মদ আব্দুর রহমান যার জ্বলন্ত উদাহরণ। একটা আয়োজন করলাম, যেটা হলো একটা 11টা কিন্তু একবারে করা যায় না, আমরা ওটা করলাম আমাদের তারেকবান নির্দেশে। যদি 31 দফা দাবির মধ্যে আমার সমন্বয় করে কাজ করতে হবে, যখন আমরা ওভাবে আগের থেকে অ্যাডভান্স হলাম যে আমরা জায়গা জায়গা ইলিমিনেটে আমরা কার্যক্রম করব। আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে সব সময়ই নেতাকর্মীদের নিয়ে রাজপথে ছিলেন আব্দুর রহমান। জুলাই গণ আন্দোলনেও রেখেছেন গৌরবোজ্জ্বল ভূমিকা। জুলাই আন্দোলনের পর বলতে গেলে নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছেন তিনি। এবার মনোযোগ দিয়েছেন দেশ গড়ার কাজে। দেশ দরদি নেতা তারেক রহমানের নির্দেশনায় আমাদের 31 দফা দাবি দিয়েছে, আমরা সকল মিলে আমার যদি জানও চলে যায় আমি এটা বাস্তবায়ন করার জন্য মুক্ত পরিবেশে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন ভরসার ছায়া হয়ে। যে আরো জিগাবেন আমাদের শিক্ষারুলির মতো হারা কোনো জায়গায় হেল্প পায়নি, আমাদের কাজটা এমনই হয়ে যাবে। রেখা দেয় মানুষ তারাবি পড়তে যাবে, নামাজ পড়তে যাবে, আপনি সুন্দর করে দিলে দেখা গেল ওই জায়গার মানুষে আসা যাওয়া করতে পারবে। সুখ দুঃখে সাধারণ মানুষের কাছের এই মানুষটিকে দীর্ঘদিন জনতার কাছ থেকে দূরে রাখার অপচেষ্টা করেছে আওয়ামী লীগ প্রশাসন।
আমি দাওয়াত খাইতে গিয়েছিলাম ওই পারে ভাঙনাতে, রাত 11:30টায় আমি এটা শুনলাম ডিবিতে। আমাকে ঘেরাও করে নিয়ে আসলো অনেক ডিবি, পুলিশ, রেপ টেপ, অনেক টর্চারিংয়ের মাধ্যমে নিয়ে আসলো ওই জায়গাতে। আমি গেলাম ডিবিতে, যাওয়ার পর ডিবির মধ্যে আমি গুম হিসাবে ছিলাম, আয়নার রুমেই ছিলাম 9 দিন। আয়নার রুমে ফ্লাশ করার পরে আমাকে নিয়ে গেল ওই কোর্টে দিল চালান, দেওয়ার পর আমার অস্ত্র দিল, 20 প্রোগ্রাম এটি কিছু পাওয়া যায় না সময়, আমাকে এটি দিল। দেওয়ার পরে 20টা মামলা দিল, পলিটিক্যাল মামলা। দেওয়ার পরে মনে করেন আমাকে 1 মাস রিমান্ড টানলো। একটা মাসে আমি কি অবস্থায় ছিলাম একমাত্র আল্লাহ জানে। যেতে হলো যার যার অবস্থা তার কাছে থাকে। দেখা গেল আমি যে সময় রিমান্ডে আসতাম কাউকে বলতে পারতাম না। আওয়ামী লীগ শাসন ছিল, শেখ হাসিনার সরকার ছিল, রাজাকার সরকার, আমাকে নিয়ে হেভি টর্চারিং করছে। এই টর্চারিংয়ে আমার এখনও শরীর হাত ব্যথা করে। আমার হাত, এই হাতে নাখুনগুলো উঠে ফেলছিল। আমাকে 9 দিন পরে আবার রিমান্ড চাইছে, অনেক 1 মাস রিমান্ড দিছে, তারপর জেলে পাঠানোর পরে জেল রিমান্ড আমি 15 দিন জেল রিমান্ড টানছি। পার ডে 1 দিন পর জেলেতে আসতাম। আর তো আয়না ঘরেতে জানিনি খাওয়া দাওয়া কষ্ট, যে কষ্ট আর যে টর্চারিং, এটা যে ছিল উনি বুঝতে পারবে। আপনারা মনে করেন আমরা সাধারণভাবে বলতেছি, যদি আমি ভিত্তিতে আয়না রুমেতে ফিরে আসলাম 9 দিন পর, ওর সঙ্গে যে আসলে উনি বুঝতে পারবে যে কী অবস্থা ছিল তার। আমার ওয়াইফরা তো দিশার হয়ে গেছে, আমার যেটা মেয়ে সারাদিন কান্না করতে হয়। এটা আপনি আমি ভাষা বুঝাতে পারবো না, যেভাবে আমরা টর্চারিংয়ে ছিলাম। যে টর্চারিং আমরা শরীরেতে ভেসে উঠে আসলাম, আল্লাহ আমাকে রহমত করেছে। তারপরে আমি আবার 6 মাস পর জামিন করেছি। আমার ফ্যামিলি, পার্টিগত সবাই আমাকে হেল্প করেছে। করার পরে হামিদ ভাই সভাপতি ছিল দক্ষিণের, আমাদের মজলু ভাই সব সেক্রেটারি ছিল। ওই হিসাবে মজলু ভাই, হামিদ ভাই আমাকে বহুত উপকার করেছে, হেল্প করেছে যে ছেলেকে বের করতে হবে। সবাই খালি করছে জেলের ভিতরে তুই কি বেরোতে পারবি, যেহেতু আমার একটা অস্ত্র দিছে, গান পাউডার দিছে, এই হিসাবে তো বেরোর কথা না। ওই হিসাবে মনে করেন আমার হামিদ ভাই এরা সব আমার ফ্যামিলি, অনেক আমার সম্পত্তি বেচা আমার হামিদ ভাই হেল্প করছে অর্থ দিয়ে। তারপরে আমি বেরোলাম 6 মাস পরে আবার নিয়ে গেল ডিবিতে, আবার গেরেতে নিয়ে গেল। আমি তার সহ্য করা পারছি, ডিবিতে আবার কী করবে আমাকে। যাক, আমার এক বড় ভাই ছিল, উনি আবার অনেক পরিশ্রমের মাধ্যমে, অনেক অর্থের মাধ্যমে আবার 50 চালান দিয়া আবার বের হলাম। আবার আমি 10 দিন পরে ওই জেলেতে বের হই। বের হওয়ার পরে আমাকে মনে করেন আবার নিয়ে মামলা চালান দিল, আবার একটা চালান দিল। আমার একটা পর একটা চালানের উপরে রাখলো। এই মনে করেন 2013-তে নিয়ে, মনে করেন 2007-তে নিয়ে, 2008-তে নিয়ে, 2013-তে নিয়ে 2024 পর্যন্ত আমি যে অত্যাচারে ছিলাম, আমি ভাষায় এক অখত খাওয়ার সময় পাইতাম না। এটা তো আমি আপনার ভাষা বুঝতে পারবো না। এলাকাবাসীরা জিজ্ঞেস করলে অথবা আমি বক্তব্য দিচ্ছি, আপনাকে জানাচ্ছি, রাত্রে আমি জানছি, অন্য কেউ জানে না। তো আপনি তদন্ত করে তো বুঝতে পারবেন যে আমার নির্যাতন কী হয়েছে। আমার সময় ডিসি হারুন ছিল, আপনি শাহিন ফকির ছিল, কুদ্দুস ছিল, যত বাংলাদেশের যত জালদের ওসি ছিল আমার সময় ছিল ওরা। আর আমার উপরে কী টর্চারিং করেছে আমি জানি। এটা তো কাইন্দা অথবা কাউকে বুঝা আমি পারবো না, যার উপর হয় সেই জানে যে কী হয়েছে আমার উপরে। আমি যখন জেলে থাকতাম আমরা আমাদের কান্ত, বেরোতে ভাষা বুঝতে পারবো না। যেভাবে আমাকে, আমার সাথে কথা বলতাম না, ওদের সাথে কথা বলতাম না, এই কারণে কিন্তু কি বলবো, আর বলার তো কিছু নাই। আমার যা সম্পত্তি, বাপদাদার সম্পত্তি অনেক বিক্রি করছে, ফ্ল্যাট যা ছিল, ব্যবসা যা করতাম সব ধ্বংস করে দিয়েছি। এই পলিটিক্যাল মামলা, আমার ব্যক্তিগত মামলা হলো, পলিটিক্যাল কোনো মামলা ছিল না। এই পলিটিক্যাল মামলায় আমার সবসময়, আমি ব্যক্তিগত অথবা সভাপতি ছিলাম যুব দলের, সাংগঠনিক সম্পাদক ছিলাম, ভারপ্রাপ্ত সেক্রেটারি ছিলাম যুব দলের। ওই হিসাবে মনে করেন আমার ব্যক্তিগত কোনো মামলা ছিল না। এই অবৈধ ব্যবসা, কোনো ঝামেলা, চাঁদাবাজি, এরকম কোনো মামলা ছিল না। আমার খালি পলিটিক্যাল মামলা হইলে আমার নাম ভরতো। আর রাজপথে থাকতাম, সবসময় রাজপথে থাকি। বিএমপি জিয়া রহমানকে ভালোবাসি, খালেদা জিয়াকে আমরা মার মতন দেখি, ওই হিসাবে সবসময় রাজপথে থাকতাম। কিন্তু সে অপচেষ্টা ব্যর্থ করে দিয়ে স্বমহিমায় জনগণের সামনে এসে দাঁড়িয়েছেন তিনি। শুনেন, আল্লাহ যদি মেহরবানি থাকে, আল্লাহ যদি রহমত থাকে,
কনসেপ্ট তো বড় কথা না, ও বড় কথা হলো নিজের মনটা ভালো থাকা হলো বড় কথা। জনগণ চায় একটা সুযোগ সুবিধা ভালো কাজ করার জন্য, যে আল্লাহ আমাকে সমর্থন দেয়, আল্লাহ আমি ওইভাবে কাজ করব যেভাবে মানুষ আমাকে ভালো মনে করবে। আশা করি এই বাংলাদেশে 33 ওয়ার্ড, বংশাল থানার 33 ওয়ার্ড একটা ভালো একটা পরিবেশ হবে, যে পরিবেশ আমি উপহার দেব। নতুন পরিবেশে আব্দুর রহমানকে ঘিরে মানুষের প্রত্যাশা জমছে আরও। এলাকাবাসী তার নেতৃত্বে সুন্দর একটি ওয়ার্ড সাজানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। এখন রহমান ভাই আসাতে অনেক মুক্ত আছে, ভালো আছে, কোনো চাঁদাবাজি নাই, কোনো টাকা পয়সা দেওয়া লাগে না। আগে পানি আনতাম বাইরের থেকে টাই না, তুই গালাগালি করতো, এই আমিও কলাই চোখে জিনিসপত্র ধুইতে লাগে, মানুষের কথা শুনে আনতাম। রহমান ভাই ওই যে কল বসা দিছে, সব কিছু ব্যবস্থা করে দিছে। তো বৃষ্টি বাদল বেশি হইতো, পানির জন্য বৃষ্টি বাদল নাই, আর রহমান ভাই কাজ করানোর পর থেকে পানি নেই। উনি মানুষ ভালো, মানুষের উপকার করে। যেমন আমি মাঝখানে 6 মাস ব্যবসা করতে পারিনি, উনি আসাতে আমার ব্যবসা আবার চালু হয়েছে। 5 আগস্টের পরে থেকে আমি আবার ব্যবসা করতেছি। আগে এখানে অনেক পানি উঠতো, তো এখন আগের থেকে একটু ইমপ্রুভ হয়েছে, কারণ রহমান ভাই এখানে কাজ করছে। তো আগে এই কাজগুলো ছিল সিটি কর্পোরেশনের করার, কিন্তু তাদের এরকম কোনো কাজ তারা ঠিকভাবে করতে পারে নাই, কিন্তু রহমান ভাই আমাদের জন্য এখানে কাজ করে দিছে। তো এখন জায়গাটা একটু ইমপ্রুভ হয়েছে আগের থেকে। দুঃসহ দিন পেরিয়ে এখন সময় আনন্দের সঙ্গে সামনে এগিয়ে যাওয়ার। 33 নম্বর ওয়ার্ডের ভালো একটা ছেলে, ভালো মনের সাদা মনের মানুষ, সে জনগণের পাশে থেকে সবসময় জনগণের দেখেছি এই জায়গায় যারা আছে তাদেরকে সবসময় পাশে থাকতে চায়। এখন তার জন্য আমরা এই জায়গায় যারা আছে বাসিন্দা তাদেরকে বলবো রহমানের পাশে থাকার জন্য। এর কাছে অনেক কষ্ট করছে, জেলে বেশি অনেক আসছে এই বিষয়ে তার আন্দোলনে। আর এখন আবার সেই বিতরণ অনুষ্ঠানে আমাকে নিয়ে আসছে, দোয়া করি সেই জন্য। যেখানে বিরাজ করবে শান্তি ও সমৃদ্ধি, নিশ্চিত হবে সবার মঙ্গল ও অগ্রগতি।